রাইট। ভারতের রাফাল যুদ্ধবিমানকে শিকার করতে বাংলাদেশের মাটিতে নিঃশব্দে প্রবেশ করেছে এক ভয়ঙ্কর শিকারী। প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া বলছে, পাকিস্তানের তৈরি দুর্ধর্ষ ফাইটার জেট JF-17 থান্ডার ব্লক 3-র একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর এখন বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। এটি কোনো সাধারণ উপহার নয়। একটি দেশের সামরিক বাহিনী ঠিক তখনই এমন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সিমুলেটর স্থাপন করে যখন মূল যুদ্ধবিমানগুলো আকাশ কাঁপিয়ে রানওয়ে স্পর্শ করার অপেক্ষায় থাকে। ভারতের আকাশাধিপত্য গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য শক্তির যুগে প্রবেশ করেছে। একটি যুদ্ধবিমান কেনার পর পাইলটদের সেটা চালানো শিখতে বছরের পর বছর সময় পার হয়ে যায়। স্কোয়াড্রন প্রস্তুত করতে গিয়েই পার হয়ে যায় অমূল্য সময়। কিন্তু বাংলাদেশ এবার এমন এক চমক দেখিয়েছে যা দিল্লির রাতের ঘুম হারাম করে দিয়েছে। আসল যুদ্ধবিমানগুলো দেশের মাটিতে পৌঁছানোর আগেই এই সিমুলেটরের মাধ্যমে পাইলটদের যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এই অত্যাধুনিক মিশন আর্কিটেকচারের ভেতরে বসে পাইলটরা রাডার জ্যামিং, টার্গেট লক এবং মিসাইল নিক্ষেপের প্রতিটি ধাপ নিখুঁতভাবে রপ্ত করছেন। অর্থাৎ যেদিন JF-17 থান্ডার ব্লক 3 বাংলাদেশের মাটি স্পর্শ করবে, ঠিক সেই মুহূর্ত থেকেই সেগুলো সরাসরি শত্রুর উপর আঘাত হানতে প্রস্তুত থাকবে। মাঝখানে প্রস্তুতির জন্য এক মুহূর্ত সময় নষ্ট হবে না। আধুনিক সামরিক ইতিহাসে এমন আগ্রাসী পূর্ব প্রস্তুতি খুব কমই দেখা যায়। যুদ্ধবিমান আসার আগেই যুদ্ধের ময়দান প্রস্তুত করে রাখার এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে বাংলাদেশ বিমান বাহিনী কতটা তীক্ষ্ণ এবং হিসেবি। ভারতের বিমান বাহিনীতে ফরাসি রাফাল যুক্ত হবার পর থেকে তারা এই অঞ্চলে এক ধরনের ত্রাস সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল। চারিদিকে একটি ভয়ের রাজত্ব কায়েম করার পায়তারা করছিল তারা। কিন্তু JF-17 ব্লক 3 সেই দম্ভ পুরোপুরি মাটিতে মিশিয়ে দিয়েছে। 4.5 প্রজন্মের এই ফাইটার জেটে বসানো হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো বা AESA রাডার। এই রাডারের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি শত্রুর চোখ ফাঁকি দিয়ে নিজের উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখতে পারে, অথচ একই সময়ে আকাশে উঠতে থাকা একাধিক লক্ষ্যবস্তুকে অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করে টার্গেটে লক করে দেয়। এর ভেতরে থাকা শক্তিশালী WS-13E ইঞ্জিন এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্যাল ওয়্যারফেয়ার স্যুট ভারতের যে কোনো উন্নত মিসাইল বা রাডার জ্যামিং প্রযুক্তিকেও বোকা বানিয়ে ফেলার ক্ষমতা রাখে। আকাশে এটি শুধু উড়বেই না, বরং শত্রুর সমস্ত যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ অন্ধ করে দেবে। রাফালের যে সেন্সর ফিউশন নিয়ে ভারত এত গর্ব করে, JF-17 ব্লক 3-র অত্যাধুনিক এভিওনিক্স সিস্টেম সেটিকে নিমিষেই অকেজো করে দেওয়ার সামর্থ্য রাখে। এই যুদ্ধবিমানের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রটির নাম PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের মিসাইল। আধুনিক আকাশ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ের কোনো সুযোগ নেই। যে আগে শত্রুকে দেখতে পাবে সেই আগে আঘাত হানবে। PL-15 মিসাইলের পাল্লা এতটাই বেশি যে ভারতের রাফাল বা সুখোই ফাইটারগুলো বাংলাদেশের সীমানার ধারের কাছে আসার অনেক আগেই রাডারে লক হয়ে যাবে। পাইলটরা নিজেদের চোখে কিছু দেখার আগেই তাদের দিকে ধেয়ে যাবে নিশ্চিত মৃত্যু। শত্রুপক্ষ কোনো কিছু বুঝে ওঠার আগেই মাঝ আকাশে ছাই হয়ে যাবে। এই দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বাংলাদেশ বিমান বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আকাশসীমায় বিন্দুমাত্র অবৈধ অনুপ্রবেশ ঘটার আগে শত্রুর কফিন নিশ্চিত করে ফেলবে এই ফাইটার জেট। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলসীমায় ভারতের নৌবাহিনীর যে কোনো অযাচিত আস্ফালন রুখে দিতে এই যুদ্ধবিমান এক চূড়ান্ত গেম চেঞ্জার। মেরিটাইম স্ট্রাইক বা সামুদ্রিক আক্রমণের জন্য এর বহুমুখী আক্রমণ সমন্বয় ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত। আকাশে শ্রেষ্ঠত্ব বজায় রাখার পাশাপাশি নিখুঁতভাবে সমুদ্রের শত্রুর রণতরীর ওপর আঘাত হানার জন্য JF-17 ব্লক 3-র কোনো বিকল্প নেই। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আধিপত্য ধরে রেখে অতি দ্রুতগতির বাধাদানের জন্য এই বিমানের ক্রুদের প্রস্তুত করা হচ্ছে। সাগরের উপর দিয়ে ধেয়ে আসা যে কোনো হুমকিকে মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য এই ফাইটার জেটের সামুদ্রিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা এক ভয়াবহ মৃত্যুফাঁদ তৈরি করবে। ভারতের নৌবাহিনী চাইলেই আর বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্যের বিস্তার ঘটাতে পারবে না, কারণ আকাশ থেকে প্রতি মুহূর্তে তাদের উপর নজরদারি করবে এই ভয়ঙ্কর শিকারী। এই মহাযজ্ঞের পেছনে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের অত্যন্ত সুপরিকল্পিত এবং নিবিড় কিছু বৈঠক। পাকিস্তান বিমান বাহিনীর অপারেশনাল ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ
এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসে সরাসরি এয়ার স্টাফ টক সম্পন্ন করেন। এই প্রতিনিধি দলে ছিলেন এয়ার কমোডর শাহ খালিদ, আব্দুল গফুর বাজদুর, গ্রুপ ক্যাপ্টেন মাহমুদ আলী খান এবং উইং কমান্ডার হাসান তারিক আজিজের মতো ডাক সাইটে কর্মকর্তা। এটি শুধুই কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল ভবিষ্যৎ যুদ্ধের রূপরেখা। পরবর্তীতে পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যকার বৈঠক এই প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দেয়। অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি ধাপ করেছে দুই দেশের সামরিক বাহিনী, যেন বাইরের কোনো পরাশক্তি এই চুক্তির ব্যাপারে নাক গলাতে না পারে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার দেয়া তথ্য বলছে, বাংলাদেশ মোট 48টি JF-17 ব্লক 3 ফাইটার জেট কেনার দিকে বিশাল এক ধাপ এগিয়ে গেছে। এর মধ্যে প্রথম স্কোয়াড্রন প্যাকেজেই যুক্ত হয়েছে 16টি বিমান। এই প্যাকেজের ভেতরে বিমানের পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের বিধ্বংসী অস্ত্র, প্রশিক্ষণ সরঞ্জাম এবং লজিস্টিক্স সাপোর্ট নিশ্চিত করা হয়েছে। 702 মিলিয়ন মার্কিন ডলারের এই বিশাল সামরিক চুক্তির আওতায় পাকিস্তান থেকে সুপার মুশাক ট্রেনার বিমান সরবরাহের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতায় পুরনো MiG-29 এবং F-7 ফাইটারগুলোকে সরিয়ে দিয়ে আকাশ প্রতিরক্ষায় নতুন রক্ত সঞ্চালনের জন্য বাংলাদেশ এই মাস্টার স্ট্রোকটি খেলেছে। চীনের J-10C প্ল্যাটফর্মের প্রতি প্রাথমিক আগ্রহ থাকলেও ভারতের রাফালকে সরাসরি মাটিতে নামানোর জন্য JF-17 ব্লক 3কেই চূড়ান্ত শিকার হিসেবে বেছে নিয়েছে ঢাকা। এটি কেবল একটি যুদ্ধ বিমান ক্রয় নয়, এটি নিজেদের আকাশসীমাকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। সারগোদার মুসাক বিমান ঘাঁটি এবং কমরার পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স সুবিধাগুলোকে কেন্দ্র করে বাংলাদেশি পাইলটদের মধ্যে একটি অতি উন্নত প্রশিক্ষণ প্যাকেজের প্রস্তাব করা হয়েছে। এই প্রশিক্ষণ সাধারণ কোনো মহড়া নয়, এখানে শেখানো হচ্ছে কিভাবে শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে গিয়ে শত্রুর বোমারু বিমানকে ইন্টারসেপ্ট করতে হয়। এখানে শেখানো হচ্ছে কিভাবে রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে নির্দিষ্ট নিশানায় বোমা ফেলতে হয়। মাল্টিরোল স্ট্রাইক কোঅর্ডিনেশনের মাধ্যমে একই সাথে আকাশে শত্রুর ফাইটার জেট ধ্বংস করে পর মুহূর্তেই ভূমিতে থাকা শত্রুর ঘাঁটিতে আঘাত হানার বিদ্যা রপ্ত করছেন পাইলটরা। এই পুরো সিলেবাসটি তৈরি করা হয়েছে আধুনিক যুগের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য। পাইলটরা যখন এই প্রশিক্ষণ শেষে দেশে ফিরবেন, তখন তারা এক একজন হয়ে উঠবেন আকাশপথের এক একটি মূর্তিমান আতঙ্ক। বাংলাদেশ এখন নিজেদের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো একক দেশের মুখাপেক্ষী নন। ভারতের দীর্ঘদিনের আগ্রাসী মনস্তাত্ত্বিক চাপ এবং একচেটিয়া বলয় থেকে বেরিয়ে এসে ঢাকা তার সামরিক শক্তিকে স্বাধীনভাবে নতুন রূপ দিচ্ছে। বৈশ্বিক অস্ত্র বিক্রির বাজারে পাকিস্তান তাদের এই JF-17 ব্লক 3-র সক্ষমতা নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে তারা সরাসরি রাফালের সাথে এর তুলনা করছে। এই চুক্তি নিছক কোনো অস্ত্র কেনাবেচা নয়, এটি প্রতিবেশী ভারতের আধিপত্যবাদী আচরণের মুখে একটি সোজা সাপটা চপেটাঘাত। এতদিন ভারত বাংলাদেশের সামরিক সীমাবদ্ধতাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহারের যে স্বপ্ন দেখত, এই 4.5 প্রজন্মের যুদ্ধবিমানের গর্জন সেই স্বপ্নকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে। নয়াদিল্লির সাউথ ব্লকে এখন এই একটিমাত্র ফাইটার জেট চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সার্বভৌমত্ব রক্ষায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের আকাশসীমাকে নিচ্ছিদ্র করার পূর্ণ অধিকার বাংলাদেশে রয়েছে। JF-17 থান্ডার ব্লক 3-র মতো একটি চরম মাত্রার বিধ্বংসী এবং সাশ্রয়ী ফাইটার জেট নির্বাচন করে বাংলাদেশ বিমান বাহিনী তাদের তীক্ষ্ণ পেশাদারিত্বের অকাট্য প্রমাণ দিয়েছে। পূর্ণাঙ্গ সিমুলেটর দেশে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশ এটা স্পষ্ট করে দিয়েছে তারা কোনো কথার লড়াইয়ে নেই, তারা সরাসরি অ্যাকশনে বিশ্বাসী। এই দুর্ধর্ষ ফাইটার জেটগুলো যখন বাংলার আকাশ চিরে উঠবে, তা কেবল যান্ত্রিক শক্তির মহড়া হবে না, সেটি হবে যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার এক অদম্য হুঙ্কার। বাংলাদেশের আকাশসীমায় শত্রুর যে কোনো উড়ন্ত দম্ভকে সীমানার বাইরে থাকতে নিশ্চিহ্ন করে দেওয়ার এই প্রস্তুতি সামরিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। আকাশপথের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ নতুন এক শক্তির হাতে।